জামাত নেতা মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেকে মিথ্যা মামলায় দেওয়া হয়েছে, এমন মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, ফ্যাসিবাদী শাসনামলে গণতন্ত্রকামী সকল শক্তিকে নির্যাতিত করা হয়েছে। প্রায় 60 লাখ গণতন্ত্র কর্মীকে মিথ্যা দেওয়ার পাশাপাশি 20,000-এরও বেশি মানুষকে করা হয়েছে। ইলিয়াস আলী সহ প্রায় 1700 নেতাকর্মীকে করা হয়েছে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, 1975 সালের বাকশাল শাসনের সময় সংবাদপত্রের স্বাধীনতা হরণের দুঃসময় ছিল। তখন সাংবাদিকরা বেকার হয়ে রাস্তায় হকারি করতে বাধ্য হন। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনেন এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। এছাড়া আলেম উলামা সমাজ ও জামাতে ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দ সহ আমির মাওলানা মতিউর রহমান নিজামী, মীর কাশেম আলী, মোহাম্মদ কামারুজ্জামান ও সালাউদ্দিন কাদেরকে মিথ্যা দণ্ড দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তার মতে এসব এই জাতির ইতিহাসে জনক অধ্যায়। নির্বাচনের প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি সবাইকে আহ্বান জানান ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে। ফখরুলের ভাষ্য, ঐক্যের মাধ্যমে আমরা একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই, যাতে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসার সুযোগ তৈরি হয়। তিনি আরও জোর দিয়ে বলেন, দেশের রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে জনগণের জন্য একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করবে। তার মতে নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ ও দলীয় ঐক্যের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও স্বাধিকার সুরক্ষিত রাখা সম্ভব হবে। মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, সকল রাজনৈতিক পক্ষ ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা পালন করবে।